আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সিক্রেট ঝালমুড়ি মশলার রেসিপি, যা ঝালমুড়ি মামাদের বানানো ঝালমুড়ির মতোই টেস্ট এনে দেবে। চলুন দেখে নেওয়া যাক ঝালমুড়ির মশলার সিক্রেট রেসিপিটির প্রস্তুত প্রণালী। প্রথমে একটি বাটিতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, শুকনো চিলি ফ্লেক্স, বিট লবণ ও সাদা লবণ দিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টের ঘনত্বটি ঠিক এরকমই হবে। এরপর ফ্রাই প্যানে সরিষার তেল 1 বাটি দিয়ে নেব। এরপর তেলের মধ্যে পেঁয়াজ বাটা 1 বাটি দেব এবং ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে একটি তেজপাতা এবং এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আধা চামচ আদা বাটা এবং আধা চামচ রসুন বাটা দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে নেব। এবং এর ঘনত্বটি ঠিক এরকমই হবে। যখন মশলাটি এরকম কালচে রং ধারণ করবে তখন এর ওপর দিয়ে আচারের মশলা বা 5 ফোড়ন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে চটপটির মশলাও ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। ঠান্ডা হলে একটি পরিষ্কার বয়ামে ভরে নেব এবং এটি আপনি 1 মাস সংরক্ষণ করতে পারবেন। চাইলে আপনি নর্মাল টেম্পারেচারে ফ্রিজেও রেখে দিতে পারেন। যখনই ঝালমুড়ি খেতে ইচ্ছা হবে মশলাটি নামিয়ে পরিমাণ মতো দিয়ে ঝটপট তৈরি করতে পারবেন মজাদার ঝালমুড়ি। যাই হোক, আজকে যেহেতু মশলাটা তৈরি করেছি তাই ঝালমুড়ি বানানোর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে একটি বোলে মুড়ি এবং চানাচুর নিয়ে তার মধ্যে কিছু কেটে রাখা কাঁচা পেঁয়াজ, আদা কুচি এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। এরপর এর মধ্যে সেই মশলার 2 চামচ দিয়ে দিব এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। এই মশলাটির স্বাদ আপনার ঝালমুড়িকে বানিয়ে দিবে দ্বিগুণ মজাদার। তৈরি হয়ে গেল আমাদের ঝালমুড়ি মামাদের মতো ঘরোয়া স্বাস্থ্যসম্মত উপায়ে টেস্টি ঝালমুড়ি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।